তাদের মোটা দাগের সবাই বাংলাদেশী। এর মধ্যে ঘাতক দলের যে প্রধান ছিলেন আমানুল্লাহ ভুইয়া, তিনি সহ তার সাথে আরো 7 জন সহযোগী ছিলেন। তারা 7 জনে মিলেই মূলত কিলিং মেশিনটা সংগঠিত করেছে শিমুল ভুইয়ার তদারকিতে। যেহেতু সে মূল ঘাতক দলের সমন্বয়কারী এবং কিলিং মিশনের প্রধান ছিল। সেই শিমুল ভুইয়াকে যখন আমরা এখানে বাংলাদেশে গ্রেপ্তার করি, গ্রেপ্তার করার পর ওনার দেওয়া তথ্য এবং আমাদের ডিজিটাল এভিডেন্স পারিবারিক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা নেপালে আরেকজন যে তাদের ঘাতক ছিল শিয়ামকে আমরা কলকাতা নেপাল পুলিশকে তথ্যপত্র দিয়ে সাহায্য সহযোগিতা করে তাকে আমরা নেপাল পুলিশ দিয়ে গ্রেপ্তার করা হয়েছে। এবং ইন্ডিয়ার পক্ষ থেকে তারাও আরেকজন যে ঘাতক দলের সদস্য জিহাদকে তারা গ্রেপ্তার করেছে। আর আমাদের বাংলাদেশের পার্টি আমরা ওই কিলিং মিশনের আরো 3 জনকে আমরা গ্রেপ্তার করি। মোট আমরা 5 জনকে গ্রেপ্তার করি কিলিং মিশনের পার্টি। এর মধ্যে আমরা জানি আমরা এই তদন্তরা শিমুল ভুইয়ার আদালতে 164, তারপরে আপনারা পরবর্তী করে জেনেছেন আমরা এই ঝিনাইদহের আরেকজন নাগরিক, তার নাম কামাল আহমেদ বাবু, তাকে আমরা জিজ্ঞাসাবাদ করে নিয়েছিলাম। পরবর্তী করে আমরা তাকে আদালতের অনুমতি নিয়ে তাকে 160 করে তিনি কিন্তু ঘটনার সাথে কারা জড়িত এবং এই ঘটনার সাথে ডিজিটাল এভিডেন্স যার সাথে কথাবার্তা হয়েছে মোবাইল, এই মোবাইল 3টাই উনি আমাদের কাছে না বললেও বিজ্ঞ আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে উনি স্বীকারোক্তিমূলক জবান দিয়ে বলেছেন যে উনি ঝিনাইদহে 2টা পুকুরের মধ্যে উনি ফেলে দিয়েছেন। এবং আদালত আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন যেন একজন জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আসামিকে নিয়ে ঝিনাইদহের সশরীরে সরজমিনে প্রদর্শন করে কোথায় তিনি মোবাইলটি ফেলেছেন, 3টি মোবাইল ফেলেছেন, তা যেন দেখানো হয়। তারই প্রেক্ষিতে আপনারা জানেন এখানকার জেলা পুলিশ এবং জেলা প্রশাসকের কার্যালয় এবং সেখানে আমাদের জেল পুলিশ, তারপরে আমাদের জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট, আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই পুকুরে আমরা ডুবুরি নামে সেটা আপনারা দেখেছেন। আমরা জেলে রেডি করেছি, জেলেও জাল ফেলাবে পরিষ্কার করা হচ্ছে। আরেকটি পুকুরও আমরা ঘুরে দেখেছি।